ভান্ডার কিন্তু ফর্মটা বাতিল করেছে। তুমি কিন্তু অন্নপূর্ণ ভান্ডারটা অনলাইনে ফিল আপ করছো, এখন কিন্তু তোমার ফর্মটা বাতিল করে দিয়েছে বা রিজেক্ট করে দিয়েছে বা আন্ডার কোয়ালিটি পড়ে আছে। তুমি কিন্তু সেই ফর্মটা এখন কিন্তু এডিট অপশানটা চলে দিচ্ছে, তুমি কিন্তু এই এডিট করে তোমার ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবেন বা তুমি কিন্তু সংশোধন করতে পারবেন। তো আপনাদের আজকের এই ভিডিও দেখে তুমি কিন্তু তোমার অন্নপূর্ণ যে ভান্ডারটা আছে, তুমি কিন্তু সেই ফর্মটা যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তুমি কিন্তু সেটা কিন্তু সংশোধন করতে পারবে। তো অনেক সময় কী হয়, আমাদের অন্নপূর্ণ ভান্ডারটা আমরা কিন্তু যে ইয়াটা আছে সেটা কিন্তু আমরা কিন্তু ভুলবশত আমাদের ফর্মটা কিন্তু বাতিল করে দিয়েছি, আমরা কিন্তু সঠিক তথ্য দিছি, তারপরেও কিন্তু বাতিল করে দিছি। তো বন্ধুরা, এই প্রচেষ্টা যদি আপনাদের হয়ে থাকে, তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। তো বন্ধুরা দেখো, অনেক সময় কী হয়, আমরা সঠিক তথ্য দিয়ে থাকি, তারপরেও আমাদের ফর্মটা বাতিল করে দিছে, সেই অনলাইনের মাধ্যমে আমরা ফিল আপ করছি। তো দেখো, আপনাদের বোঝাচ্ছি কেন বাতিল করে দিচ্ছে বা এডিট অপশানটা আপনি কীরকম করে কী করতে পারবেন, সম্পূর্ণ বোঝাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা দেখো, এডিট যে অপশানটা আছে সেটা কাদের জন্য, কারা এডিট করতে পারবেন, সম্পূর্ণ আপনাদের বোঝাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, আপনাদের যদি আন্ডার কোয়ালিটি হয়ে থাকে বা আপনাদের ফর্মটা কিন্তু একদম বাতিল করে দিছি, তো আপনি যদি এডিট করতে চান নিজে, তো আপনি কিন্তু এটা ভুল করে থাকবেন। তো আপনাদের ফর্মটা আপনি কিন্তু নিজে কখনো আপনি এডিট করবেন না। তো আপনি যদি কোনো ডকুমেন্টসে ভুলে থেকে বা কোনো আধার কার্ডের একটা কিন্তু সংখ্যা ভুল দিয়েছেন, তার কারণে রিজেক্ট করে দিছে, সেটা যদি যে কোনো প্রবলেম হোক না কেন, তোমার ফর্মটা কিন্তু বাতিল করে দিছে। তো সেই এডিট অপশানটা কারা করতে পারবেন, সম্পূর্ণ প্রসেসটা বলে দিচ্ছি এর বিরুদ্ধে। তোমাদের যে অন্নপূর্ণ ভান্ডার আছে, তোমার যে অঞ্চল অফিস আছে, সেখানে কিন্তু অবশ্যই কিন্তু অনলাইন না অফলাইনের মাধ্যমে যারা ফর্মটা জমা নিয়েছে, তারা কিন্তু অফিসার কিন্তু সেই অফিসারগুলো কিন্তু তোমার ফর্মটা কিন্তু অফলাইনে জমা দিয়েছে, সেই অফিসারগুলো কিন্তু আবার বসতেছে, তারা কিন্তু তোমার ফর্মটা কিন্তু এডিট করতে পারবে। তোমাদের জাস্ট আপনাদের আইডিটা দিতে হবে বা আপনাদের নামটা বলে দিতে হবে, তোমার আধার কার্ডের কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু তারা কিন্তু এডিট করতে পারবে। তাছাড়া তুমি যদি ঘরে বসে নিজে এডিট করতে চাও, তুমি কিন্তু আবার দুঃখিত পড়ে দেখবে, তোমার ফর্মটা কিন্তু আবার বাতিল করে দিবে। এডিট অপশানটা কাদের জন্য, যারা অফিসার বা যাদের ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে বসিয়েছে অঞ্চল অফিসে, তাদের কাছে সঙ্গে তোমাদের কন্ট্রাক্ট করতে হবে, দেখবে তারা কোথায় তোমার ভুলবশত আছে। তো বন্ধুরা দেখো, অনেক সময় কী হয়, অনেকেই কিন্তু জমি বেশি দেয়, তার কারণে টাকা ধরে নেয়, এখন বুঝতেছে তারা সেই কারণে টাকাটা ঢুকতেছে না। তো সেই জমিটা যদি কম করার জন্য সে কিন্তু চেষ্টা করে, তারপরে তাদেরকে কিন্তু প্রুফ দিতে হবে, তাহলে কিন্তু তারা কাজ করবে। অনেক সময় কী হয়, তাদের আধার কার্ডে কিন্তু একটা অক্ষর ভুল দিয়েছে, তার কারণে সে কিন্তু টাকা পাচ্ছে না, তাদেরকে কিন্তু অরিজিনাল যে কাগজটা আছে সেটা দিতে হবে, দিয়ে কিন্তু তারা চেক করবে, চেক করার পর অফিসারগুলো যদি সঠিক হয়ে থাকে, তারপর কিন্তু ফর্মটা তারা কিন্তু এডিট করতে পারবে। তার আগে তুমি কিন্তু ওস্তাদি মারিয়ে যদি তুমি কিন্তু ফর্মটা কিন্তু একদম কিন্তু নিজে এডিট করতে চাও, নিজে এডিট করলে আমি আপনাদের 100% বলে দিচ্ছি, তোমার ফর্মটা কিন্তু আবার বাতিল করে দেবে। তার জন্য তোমার পোস্ট অফিস হোক বা তোমার অঞ্চল অফিস হোক, সেখানে যেতে হবে, তোমাদের কাগজগুলো নিয়ে গিয়ে তাদেরকে দেখাইতে হবে তোমার ফর্মটা কোন জায়গায় তোমার ভুল হয়েছে, তারা কিন্তু এডিট করে কিন্তু সংশোধন করে দেবে। তো আপনাদের ব্যাপারটা বুঝতে পারছেন আপনাদের কি করতে হবে। আর আপনি যদি ইউটিউবের অনেকগুলো ভিডিও দেখে তুমি কিন্তু ঘরে বসে এডিট করতে চাও, তোমার ফর্মটা আবার বাতিল করে দেবে। আমি আবার বলতেছি আপনারা এগুলো কোনো দিন ট্রাই করবেন না। আপনি আপনাদের পোস্ট অফিস হোক বা তোমাদের অঞ্চল অফিস হোক, সেখানে গিয়ে তুমি কিন্তু তোমার ফর্মটা দেখাইতে পারো কী কারণে তোমাদের বাতিল করলো। তো আই হোক আপনি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।